আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আর আমি আজকে আপনাদেরকে সহজভাবে শীতের বেগুনের একটি ভর্তা রেসিপি শেয়ার করব। এই ভর্তাটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। আর আমি কীভাবে সেটা তৈরি করি আজকে আপনাদের জন্য সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তো চলুন কীভাবে করলাম সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি গ্যাসটা অন করে নিয়েছি। আর এরকম স্ট্রেনার আমাদের সবার বাসায় আছে। এটা খুবই সাবধানে বসাতে হবে। স্ট্রেনারটা আমার চুলার থেকে একটু ছোটো হয়ে গিয়েছে, তো আমি এটা সাবধানে বসিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু চুলার আঁচটা খুবই কম। আমি এরকম একটা বেগুন নিয়েছি, আপনারা এরকম সাইজের যে কোনো বেগুন নিতে পারেন। আর এটাকে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে মুছে নিয়েছি। তারপরে এরকম ছুরি দিয়ে এরকম করে আমি দাগ কেটে নিচ্ছি। আর এটার মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নেবেন। আমি হাত দিয়ে তেলটা লাগিয়ে নিয়েছি। আমি সরিষার তেল লাগিয়েছি, আপনারা সয়াবিন তেলও লাগাতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আমি স্ট্যান্ডটার উপরে এটা বসিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি পোড়া পোড়া করে একটু ভেজে সিদ্ধ করে নিব। মানে চামড়াটা একটু পুড়ে যাবে, কিন্তু ভিতরে পারফেক্টভাবে কুক হয়ে যাবে। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নিত্য প্রয়োজনীয় ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই তো আমি ছুরিটা বেগুনের ভিতরে ঢুকিয়ে দেখে নিচ্ছিলাম যে ভিতরে ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার এটা কিন্তু পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমি যে বেগুনটা নিয়েছি সেটা একটু মোটা ছিল, তাই আমি আবারও একটু ভালো করে ধরে ভালো করে সিদ্ধ করে নিচ্ছিলাম। আমি এখন এটাকে প্লেটে উঠিয়ে নিচ্ছি, ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আর এখানে একটা তাওয়ার মধ্যে আমি কাঁচা মরিচ আর শুকনো মরিচ একসাথে একটু দেখতে পাচ্ছেন, আমি তেলই দিইনি, সামান্য একটু তেল দিয়ে জাস্ট এটাকে আমি ভেজে নিচ্ছি। আর এই ভর্তাটা এইভাবে করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। অনেকে এটাকে শুকনো মরিচ দিয়ে করে, কিন্তু দুইটা মরিচ একসাথে নিয়ে করলে কিন্তু কাঁচা মরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে। আর আমি এখানে কিছু দেশি রসুনের চাপটা কোয়া ছিলে দিয়ে দিয়েছি। যদি বেগুন বেশি নেন সেক্ষেত্রে আপনারা এখানে বাড়িয়ে নেবেন। আমার যেহেতু একটা বেগুন, এই জন্য আমি অল্প নিয়েছি। বেগুনটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি ওপরে ওরা চামড়াটা উঠে নিলাম। এখন এটাকে আমি একটু ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর এটা এখন আমি মরিচটাকে ভালো করে ডলে নিচ্ছি। চেষ্টা করবেন এই কাজটা হাত দিয়ে করার জন্য। আর এখন আমি মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি এটাকে মেখে নিচ্ছি। এখন হলো মেন কাজ, তাওয়ার মধ্যে আমি পেঁয়াজটা একটু বেজে নিয়েছি। সেটা অ্যাকচুয়ালি স্কিপ হয়ে গিয়েছে, আমি ভিডিওটা অন করতে বলে গিয়েছিলাম। আর এখন এই যে মেখে রেখেছি বেগুনটা লবণ দিয়ে আর মরিচ দিয়ে, সেটাকে আমি তাওয়ার মধ্যে সরিষার তেলের উপর ভেজে নিব। এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন এই বেগুনের ভর্তাটাকে খুব ভালোভাবে এখানে আমি একটু ভেজে নেব, যেন সরিষার তেলেই কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আপনারা এটাকে নামিয়ে নেবেন। আর এই ভর্তাটা এই শীতের মধ্যে গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। দুপুরবেলা এরকম একটা ভর্তা থাকলে কিন্তু ভাতের শুরুতে আপনার কিন্তু অনেক অনেক মজা লাগবে খেতে। আমার ভর্তাটা একটু লবণ কম হয়েছিল, তা আমি একটু লবণ দিয়ে নিচ্ছি। আর এই ভর্তাটা এইভাবে বেশি তাওয়াটা বাড়িয়ে নেবেন না, চুলাটা একটু কমিয়ে নেওয়ার চেষ্টা করবেন।
আমার ভর্তাটা কিন্তু প্রায় হয়ে এসছে। আর এখন যে কি সুন্দর একটা স্মেল আসতেছে, আপনারা যখন তৈরি করবেন নিজেরা বুঝতে পারবেন। আর আমি এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা আমার ভর্তাটা হয়ে গিয়েছে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।